$500 কোটি বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘন্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা। অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো। ব্যাংকের ভল্টেও এত নগদ টাকা থাকে কিনা সে প্রশ্ন তুলছেন কেউ কেউ। সব সিন্ধুকি 1000 টাকার নতুন নোটে ভরা। সব টাকা একত্র করতে দরকার হয় 15টি বস্তার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। বাংলাদেশের ব্যাংক খাত আজ ধ্বংসের দ্বার প্রান্তে। শেখ হাসিনা সরকারের 1.5 দশকের শাসনামলে বিপুল পরিমাণ অর্থ লুট, পাচার এবং অনিয়মের ফলে দেশের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ সংকট। 2008 থেকে 2023 সালের মধ্যে 24টি বড় অনিয়মের কারণে ব্যাংক থেকে লুট হয়েছে প্রায় 92,261 কোটি টাকা। এসবের মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে নেয়া ঋণের বেশিরভাগই লুট হয়েছে। বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন, আওয়ামী লীগ গত 1.5 দশকে কিছু রাস্তাঘাট, ব্রিজ, মেট্রো রেলের মতো অবকাঠামো তৈরি করেছে, কিন্তু এর বিপরীতে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান। দেশের বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, দুদক, নির্বাচন কমিশন সহ বেঁচে নেই কোনো প্রতিষ্ঠানই। সর্বোপরি এসবের ভয়াবহ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে, যা স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি নাগরিকের জীবনযাত্রায়ও। 2009 সালে সরকারের ঋণের পরিমাণ ছিল মাত্র 2,76,000 কোটি টাকা। তবে আজ সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে 18,35,000 কোটি টাকায়। এর মধ্যে 1.5 দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় $150 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 17,60,000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতির ভিত নড়বড় হয়ে পড়েছে, যা আরো সংকটের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। 2011 সালে শেয়ার বাজারে ঘটে যাওয়া ধস ছিল দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা। 2009 থেকে 2010 সালের মধ্যে শেয়ার বাজারে অস্বাভাবিক উত্থান দেখা যায়, কিন্তু 2011 সালের জানুয়ারিতে আকস্মিকভাবে ঘটে 10% পতন। এর পরের মাসে আরও বড় পতন ঘটে, যা বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দেয়। সেই সময়ে বাজারের অস্থিতিশীলতা এমন পর্যায়ে পৌঁছায় যে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হন। তদন্তে 60 জন প্রভাবশালী ব্যক্তিকে দায়ী করা হলেও তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো শাস্তিমূলক ব্যবস্থা। বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে অন্যতম বড় কেলেঙ্কারি হল হলমার্ক সোনালী ব্যাংক ঋণ জালিয়াতি। 2010 থেকে 2012 সালের মধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলার শাখা থেকে জাল কাগজপত্রের মাধ্যমে 35 বিলিয়ন টাকা ঋণ নেওয়া হয়। এর মধ্যে 27 বিলিয়ন টাকা চলে যায় হলমার্ক গ্রুপের কাছে, আর বাকি টাকা 5টি কোম্পানির মধ্যে ভাগ হয়। বাংলাদেশের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতি, যা দেশবাসীকে হতবাক করে দেয়। একইভাবে বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি ছিল আরও একটি বিশাল দুর্নীতি। 2010 থেকে 2012 সালের মধ্যে ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা যাচাই ছাড়াই প্রায় 4,000 কোটি টাকার ঋণ ইস্যু করেন। এর ফলে দেশের ব্যাংকিং খাতের উপর পড়েছে চরম প্রভাব, যা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। পদ্মা সেতুর দুর্নীতি কেলেঙ্কারি বিশ্ব ব্যাংকের 1.2 বিলিয়ন ঋণ বাতিলের কারণ হয়। দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংক ঋণ বাতিল করলেও বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণের সিদ্ধান্ত নেয়। যদিও প্রকল্পটি সফলভাবে শেষ হয়, তবে দুর্নীতির এই অভিযোগ দেশের সুনামকে ক্ষুণ্ণ করে। 2016 সালে ঘটে বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে রিজার্ভ চুরির ভয়াবহ ঘটনা। হ্যাকাররা একটি সাধারণ ইমেইলের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভ থেকে $10,10,00,000 চুরি করে। এই অর্থ নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত ছিল, যা ফিলিপাইনের বিভিন্ন ব্যাংক এবং ক্যাসিনোতে স্থানান্তরিত হয়। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ভল্টে সোনার মান পরিবর্তনের ঘটনাও একটি বড় কেলেঙ্কারি হিসেবে সামনে আসে।
22 ক্যারেটের সোনা ভল্টে জমা রাখার পর হয়ে যায় 18 ক্যারেট। এই অনিয়মের ফলে সরকারের ক্ষতি হয় প্রায় 2 কোটি টাকা। শেখ হাসিনার সরকারের 1.5 দশকের শাসনামলে এসব অনিয়ম ও দুর্নীতির ফলে দেশের অর্থনীতিতে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, লুট হওয়া এই অর্থ দেশের জিডিপির প্রায় 2% এবং 2023-24 বাজেটের 12%-এরও বেশি। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, এই ধরনের অনিয়ম বন্ধ করা না গেলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। সম্প্রতি দেশের অর্থনৈতিক ব্যবস্থা আরও সংকটময় হয়ে উঠছে, যখন সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে বড় অঙ্কের ঋণ দেওয়ার পর তা ফেরত আসছে না। এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে সতর্ক করছে, যদি এই অর্থনৈতিক অবস্থা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশকে একটি ঋণ ফাঁদে পড়তে হতে পারে। তবে সবশেষ 18,35,000 কোটি টাকার সরকারি ঋণ রেখেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার দেশ ছেড়ে পালিয়ে যান। নতুন অন্তর্বর্তী সরকার এই দুর্নীতির তদন্তে গুরুত্ব দিচ্ছে এবং দেশের অর্থনৈতিক অবস্থা। দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরও একটি আপডেট নিউজ। টাকার খনি অথচ নেই কোনো মানুষ, গল্পের মতো এমন রহস্য উদ্ঘাটন করেছে র্যাব। কর্মকর্তারা জানালেন 5টি সিন্দুকে থরে থরে সাজানো প্রায় 27 কোটি টাকা জব্দ করেছেন তারা। আর বাড়িটির মালিকদের নাম সবার জানা, এনুরূপন। ক্যাসিনো কাণ্ডে কলাগাছ হয়েছে আঙুল ফুলে। কেলেঙ্কারির পর থানা আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করেছিল ক্ষমতাসীনরা। এরপর গ্রেফতারও হয়েছেন তারা, কিন্তু বাকি রয়ে গেছে সম্পদের হিসাব জানা। ঘন্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা। অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো। মোট 26,55,00,000 টাকা। ব্যাংকের ভল্টেও এত নগদ টাকা থাকে কিনা সে প্রশ্ন তুলছেন কেউ কেউ। 6তলা ভবনে ঢোকার মুখেই একটি কক্ষে দুটি ভারী সিন্দুক। ব্যাংক বা সরকারি মহাফেজখানায় দেখা যায় এগুলো। এমন সিন্দুক ফ্ল্যাটটির অন্য কক্ষেও। সব সিন্দুকই 1,000 টাকার নতুন নোটে ভরা। সব টাকা একত্র করতে দরকার হয় 15টি বস্তার। পরে গণনায় জানা যায় প্রায় 27 কোটি টাকা জমা ছিল সিন্দুকগুলোতে। এছাড়াও পাওয়া গেছে 9,300 মার্কিন ডলার সহ মালয়েশীয়, ভারতীয়, চাইনিজ ও থাই মুদ্রা। জব্দ করা হয় 5,15,00,000 টাকার এফডিআর ও 1 কেজি স্বর্ণের গহনা। পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটের 119/1 এই মমতাজ ভিলার মালিক ক্যাসিনো কেলেঙ্কারিতে আলোচিত 2 ভাই এনুরূপন। ভবনের নিচতলার কক্ষে পাওয়া গেছে ওয়ান্ডারার্স ক্লাবের কিছু ক্যাসিনো সরঞ্জাম। প্রশ্ন উঠেছে বিপুল অর্থের উৎস নিয়ে। দুর্নীতি বিরোধী যে অভিযান শুরু হয়েছিল, চলমান প্রক্রিয়ার একটা অংশ হিসেবে এই বাড়িতে আমরা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করি। এই টাকাটা কিসের টাকা সেটা আমাদের তদন্ত করে বের করতে হবে। গত 13 জানুয়ারি কেরানীগঞ্জ থেকে এনুরূপন গ্রেপ্তার হলেও এই অভিযানে কাউকে পায়নি র্যাব। বাসাটি এনুরূপমের, ওদের বাসা 6তলা বাসার নিচতলায়, যেটা এটা নিজেদের বাড়ি। এটা সোমবার রাতে শুরু হওয়া অভিযান শেষ হয় দুপুর 1:30টায়। পরে সুরক্ষিত ট্রাঙ্কে নগদ টাকা, এফডিআর আর স্বর্ণ। এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।